This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভারত যখন পাকিস্তানের প্রত্যাঘাত করলো, প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে পুরো এক্সপোজ করে দিয়েছে এবং পাকিস্তানের বিদেশ সচিব বা বিদেশমন্ত্রীও বলেছিল যে এই টেরোরিজম অ্যাক্টিভিটিসটা পাকিস্তান করে আসছে কার ফান্ডিংয়ে? পশ্চিমা দুনিয়া, অর্থাৎ যে পশ্চিমা দুনিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো যেন ইংল্যান্ড থেকে শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, যা বা ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো, আর আমেরিকা ও সঙ্গে চায়না রয়েছে। এই দেশগুলোর ফান্ডিংয়ে পাকিস্তান চলে এবং পাকিস্তান টেরোরিজম, সন্ত্রাসবাদ করে ভারতবর্ষের মানুষদেরকে হত্যা করছে, ভারতের সমস্ত কিছু ডিস্ট্রয় করার চেষ্টা করছে। যদিও সেটা পারবে না, কারণ 142 কোটি ভারতবাসী আমরা ভারতবর্ষের সঙ্গে রয়েছি, ভারতের সরকারের সঙ্গে রয়েছে, যে সরকারি ক্ষমতা আসুক না কেন। এখন নয়, হয়তো অনেকে বলছে, একদম আমি সোজা স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি। এখন হয়তো মোদি গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে বলে অনেকে হয়তো বলছে যে মোদি গভর্নমেন্টের জন্য বিদেশ নীতি খারাপ আছে, এই সমস্ত এবং বিভিন্ন রকমের রিজনাল দলগুলো বা আমাদের যে ন্যাশনাল পার্টিটা রয়েছে কংগ্রেসের ক্ষেত্রেও, সেক্ষেত্রেও অনেক কিছু বলছে আর কি এই ধরনের। কিন্তু তাদেরকে বলছি, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কি টেরোরিজম হয়নি? আরও বেশি হয়েছে। তখন মুম্বাই হামলা থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, টেরোরিস্ট অ্যাটাক। তখন কি পাকিস্তান থেমেছিল? থেমে থাকেনি। যে এখন আমেরিকা, তখনও বদমাশ ছিল, এখনও বদমাশ রয়েছে, আর ভবিষ্যতে বদমাশ থাকবে। কারণ আমেরিকা চায় না পৃথিবীর কোনো দেশ উঠুক, আর আমেরিকার যে কথা না শুনে চলবে সেই দেশের উপরে, তার উপরে বিভিন্ন স্যাংশন লাগাবে, নানান কিছু করবে। এটা হচ্ছে আমেরিকার ধর্ম, ঠিক আছে? ব্রিটিশরা তো আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে, আমাদের ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছিল। তখন আমরা ব্রিটিশদের কবল থেকে যখন স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, এখন আমরা নিজের স্বাধীন দেশ হিসাবে আমরা ভারতবর্ষ অগ্রগতি হচ্ছে, পৃথিবীর এখন 4th অথবা 5th লার্জেস্ট ইকোনমিতে আমরা পরিণত হয়েছি। কদিন পরে আমরা ইউএসএও হয়তো ছাড়িয়ে যাব। সেটা আমেরিকা সহ্য করতে পারছে না, এবং আমেরিকার আমরা হাতে পায়ে ধরবো, এটা তারা চায়, এবং আমেরিকা যা বলবে আমরা তাই মেনে নেবো, এটা তারা চায়। কিন্তু আমরা 142 কোটি ভারতবর্ষী, আমাদের মেধা থেকে শুরু করে আমাদের ভারত মাতা আমাদের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু দিয়েছে, কোনো কিছু অভাব নেই আমাদের প্লেন সমভূমি বেশি, যেখানে পুরো সমুদ্র, হিমাচল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আমাদের হিমালয়া রয়েছে, সমুদ্র রয়েছে, সমভূমি রয়েছে, মালভূমি রয়েছে, সব কিছু আমাদের ভারত মাতা আমাদের দিয়ে রেখেছে। তো আমাদের কোনো কিছু অভাব নেই। শুধুমাত্র আমাদের রাজনীতিবিদগুলো যদি ঠিকঠাক করে চলে, এবং আমি বলেছিলাম দুটো দলই এখানে দরকার। হ্যাঁ, দুটো দলই ন্যাশনাল পার্টি থাকবে, তার মধ্যে ছোটো ছোটো কুচকাচ দলগুলো এই দুটো দলের মধ্যে ঢুকে যাবে, তবেই ভারতবর্ষ আরও স্ট্রং হবে। নাহলে এখানে আজকে ঝাঁটা মার্কা, এখানে বালতি মার্কা, এখানে হাতল মার্কা, এই সমস্ত করার ফলে কিন্তু দেশে বিভিন্ন রিজনাল দলগুলো বিভিন্ন তাদের মতো করে চলছে, এবং তারা বিভিন্ন রকমের কনস্পিরেসি চালাচ্ছে, হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যাতে করে এরা কি করতে পারে, নিজের ক্ষমতা টিকার জন্য নানান কিছু করছে আর কি। রোহিঙ্গা ফোহিঙ্গা যা কিছু পড়ার জায়গা দিয়ে দাও। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের দেশবাসীকেও বুঝতে হবে যে দুটো ন্যাশনাল দলকে আমরা ক্ষমতায় রাখবো, তাছাড়া কোনো রিজনাল দলকে আমরা পুরো একদম ক্ষমতায় রাখবো না। আমাদের মানুষকে ঠিকঠাক করতে হবে। আমরা শুধুমাত্র দুটো টাকার লোভে, পয়সার লোভে আমরা কি করি, আমরা যদি টেরোরিস্টরা আসে আমরা তাদেরকে ভোট দিয়ে দেবো, এরকম একটা পরিস্থিতি আমাদের অ্যাটিটিউড মনে হয়। তো সেইটা মনোবর্তী দেশকে ভালোবাসুন আগে, কারণ ভারত মাতা যদি আমাদের টিকে, মা বাঁচলে তবে সন্তানরা আসবে, নাহলে সন্তানও বাঁচবে না। আপনার নেক্সট প্রজন্মকে আপনি কেন পৃথিবীতে আনছেন? তাদেরকে কেন পৃথিবীর আলো দেখাচ্ছেন? তাদেরকে কেন মানুষ করছেন পড়াশোনা করিয়ে? যাতে দেশ যদি বাঁচে, এখানে সে থেকে তার চাকরি বাকরি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে তার জায়গা জমি সম্পত্তি সবই কিন্তু ভারত মাতার মধ্যে থাকবে, এবং দেশই তাকে বড় করবে। যদি দেশেরই অবস্থা খারাপ হয়ে যায়, এই সমস্ত জঙ্গিবাদ থেকে শুরু করে সমস্ত কিছু হয়, তাহলে তো আপনার সন্তান প্রজন্মও তো ঠিকঠাক থাকবে না। আপনি হয়তো মরে যাবেন, কিন্তু আপনার নেক্সট প্রজন্ম কিন্তু ভালো থাকবে না, যদি আপনি ঠিকঠাক করে এই মনোবৃত্ত নিয়ে ভোটের মধ্য দিয়ে আপনি ভালো সরকার নির্বাচিত না করুন। কারণ এই রিজনাল দলগুলো টোটালি পুরো যে যার মতো ইচ্ছে করে চলে। রোহিঙ্গা, জামাত ফামাত, পাকিস্তানি যা যা কিছু আছে সেগুলো গড়ে ভোটের লোভে, হ্যাঁ, এদেরকে যাচ্ছে তাই করে দিচ্ছে আর কি, এবং নাগরিকত্ব থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। তো সেদিক থেকে একদম 142 কোটি মানুষকে করজোড়ে অনুরোধ করবো, দেশে একমাত্র দুটো ন্যাশনাল দলকেই আপনারা চুজ করুন। একে ভালো না লাগলে বিকে দিন, বিকে ভালো না থাকলে আবার একে দিন, এভাবেই করুন। রিজনাল দলকে এভাবে সারা দেশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে এখানে একটা দল ওখানে একটা দল, তাহলে কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুরা। তো যাই হোক, এবার আমি আসছি, আমেরিকা যখন ভারতের সঙ্গে স্নায়ুযুদ্ধে উঠে পারছে না,
তখন কি করলো আমেরিকা, বিভিন্ন রকমের ভারতকে ছলে বলে কৌশলে বাই হুক আর বাই ক্রুক দমানোর চেষ্টা করছে বন্ধুরা। কিছুদিন আগে আমার অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখেছো। পাকিস্তানের কাছে যে অস্ত্র, এবং চায়নার তো অস্ত্র পুরো একদম সেই মানে ওই কি বলবো আর কি, কালী পুজোতে যে সমস্ত বাজিগুলো ফাটে না, ড্যাম পড়ে যাকে, সেরকম অস্ত্র হয়ে গেছে চায়নার অস্ত্রগুলো। যখন ভারত যোগ্য জবাব দিয়েছে পহেলগাঁয়ের মানে এই ঘটনার ফলে পাকিস্তানকে, তখন দেখলো আমেরিকা দেখলো যে ভারতের কাছে যে সমস্ত অস্ত্রগুলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং কিছু রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি, তখন দেখলো রাশিয়ার এবং ভারতের প্রযুক্তি এখন সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। তখন আমেরিকা দেখলো যে আমার অস্ত্র তো আর দাম নেই, দাম হচ্ছে না, বিক্রি হবে না, এখন থেকে ভারত নিজে অস্ত্র বিক্রি করবে। ফিলিপিন্স থেকে শুরু করে অনেক দেশ কিন্তু ভারতের ব্রহ্মস কেনার জন্য বসে রয়েছে। তখন আমেরিকা দেখলো তাদের অস্ত্র বাজার খারাপ হয়ে যাবে এবং ভারতের অন্যান্য দিক থেকে ভারত এগিয়ে যাচ্ছে। এইবার ভারত কী করেছে, পশ্চিমা দেশগুলোকে দিয়ে আমেরিকা সঙ্গে চায়নাকে নিয়ে ভারতকে ইকোনমিক্যালি ধ্বংস করার চেষ্টা করছে, কারণ ভারতের ইকোনমি আস্তে আস্তে জিডিপি গ্রোথ হচ্ছে বলে। দেখো বন্ধুরা, পহেলগ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 30 জন ভারতীয়কে নৃশংসভাবে হত্যা করলো ধর্ম দেখে দেখে। সেই ঘটনা কিন্তু পশ্চিমা মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়াগুলো কিন্তু আরও যে সমস্ত আলজারিয়া হাড্ডাবাড্ডা যেগুলো আছে এরা কিন্তু দেখায়নি। এবং পশ্চিমা মিডিয়া মানে হচ্ছে ন্যাটোর অধিভুক্ত দেশগুলো আর কি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, সেগুলো কিন্তু দেখায়নি। এবং ইউএসের মানে যে মিডিয়াগুলো আছে সেগুলো পাকিস্তানের মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে ভারতকে বিভিন্ন রকমের মকিং ভিডিও করছে। ঠিক আছে, যে মানে ভারত কোনো অ্যাকশান নেয়নি, ভারতের সমস্ত কিছু ডেস্ট্রয় হয়েছে, উল্টো ভিডিওটা করছে ওয়েস্টার্ন মিডিয়াগুলো। তাই জন্য বলবো এই ওয়েস্টার্ন মিডিয়াগুলোকে আপনারা বয়কট করুন, ইউএসের মিডিয়াগুলোকে বয়কট করুন। কারণ আমরা ভারতবাসী, আমরা নিজেরা করে খাই, আমরা কারোর মাঝকে বেন্ড ডাউন করবো না, মাথা নড়া করবো না, আমাদের দরকার নেই তাদের কাছে। পশ্চিমা দুনিয়াকে আমাদেরকে আসতে হবে, খাওয়ারের জন্য আসতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিচ্ছু নেই। রাশিয়া টোটাল পুরো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বসে রয়েছে, আরও দেবে। কারণ এই ব্রিটিশদের সাদা চামড়ার লোকগুলো একদম সব থেকে বাজে, এরা ভারতবর্ষকে 200 বছর শোষণ করেছে, ভারতবাসীকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন যখন দেখছে ভারতবর্ষে তার নিজের দমে মানে উঠছে সারা বিশ্বকে ভারতবাসী পথ দেখাচ্ছে, তখন ওয়েস্টার্ন মিডিয়ার এটা সহ্য হয়েছে না। পহেলগাঁওতে জঙ্গি হামলা হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলেনি। এরা কী করছে, পাকিস্তানে যে সমস্ত ঘটনাগুলো মানে পাকিস্তানে যখন প্রতিপক্ষ ভারত অ্যাকশন নিয়েছে তখন বলছে ভারতের কোনো অ্যাকশন নিতেই পারেনি, ভারতের অস্ত্র কাজ করেনি, উল্টো নেগেটিভ মকিং ভিডিও করছে। আর চায়না তো একটা সব থেকে জানোয়ার একটা দেশ, সেই দেশ কী করছে, চায়না টোটাল পুরো আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং আমাদের ভারতীয় অস্ত্রগুলোর এবং রাফায়েল থেকে শুরু করে এগুলোর বিভিন্ন রকমের মানে মিমিকি তৈরি করছে, মকিং ভিডিও তৈরি করছে। এমন একটা জানোয়ার দেশ। তাই আমরা কারোর কাছে মাথা নত করবো না বন্ধুরা। আজকে কেন এই ভিডিওটা করলাম, ভারতের আম আমাদের দেশের সম্পদ, সেগুলো পাঠিয়েছে কোথায়, পাঠিয়েছে বলতে কি তারা চেয়েছে এবং আম খায় আমাদের আম। কারণ ওই আমেরিকায় ওই সমস্ত এত সুন্দর মধুমন্ত আম, আমাদের ওই যে গোবিন্দভোগ, রাজভোগ, তারপরে আরও যে সমস্ত আমগুলো রয়েছে, হিমসাগর, এই সমস্ত আমগুলো ওই আমেরিকার মাটিতে তৈরি হয় না, যেটা আমাদের সোনার ফসল ফলে ভারতের মাটিতে। তো সেখানে পাঠানো হয়েছিল, আমেরিকার ছলে বলে কৌশলে বলছে কাগজ ঠিক নেই, কীটনাশক বেশি দেওয়া হয়েছে, এই করে কয়েকশো বিলিয়ন মানে ক্ষতি ভারতের ব্যবসায়ীদের করেছে। মানে ভারতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এই ধরনের ছলে বলে কৌশলে আমেরিকা শুরু করেছে। তো আমি মনে করি আমেরিকার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বয়কট করা উচিত ভারতের। কারণ ভারতে যা রয়েছে টেকনোলজি থেকে শুরু করে আমাদের স্বদেশী পদ্ধতিতে, গান্ধীজির মতো স্বদেশী সংগ্রাম, স্বদেশী আন্দোলনের মতো আমাদেরকে এগিয়ে চলতে হবে। নিজেই সব কিছু তৈরি হচ্ছে আমাদের ভারতে, কোনো কিছুর অভাব নেই, মেডিসিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। বরঞ্চ আমাদের যে খাওয়ার এবং আমরা যে জল যা কিছু রয়েছে আমাদের দেশে উৎপন্ন হয়, সেগুলো আমরা বাইরে রপ্তানি করি, সেগুলো এমন সময় আসবে যে আমেরিকা তখন চেয়েও পাবে না ভারত থেকে। এমন দুর্ভিক্ষ লাগবে আমেরিকা এবং পাকিস্তান, চায়না, এই সমস্ত দেশে, মানে প্রকৃতি মা এমন তাদেরকে শাস্তি দেবে। মিলিয়ে রাখবে বন্ধুটা এই কথাটা। কারণ আপনি কোনো একটা দেশকে, কোনো একটা দেশের মানুষকে বিনা কারণে 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শোষণ করে এসেছিল, পাকিস্তান বিনা কারণে আমাদের মানে চায়না এবং আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে টেরোরিজম, সন্ত্রাসবাদ চালাচ্ছে, সন্ত্রাসবাদীদেরকে আমাদেরকে পাঠিয়ে নৃশংসভাবে ভারতবাসীদেরকে হত্যা করছে। তার ফল পাকিস্তান এবং এই যে আমেরিকা, চায়না, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলোকে ভুগতে হবে। আমি বলে রাখছি বন্ধুরা, দেখবেন এমন মানে প্রাকৃতিক বিপর্যয় হবে সেই সমস্ত দেশগুলোতে, এই দেশগুলোকে পুরো ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তখন ভারতের কাছে তাদের হাত পাততে হবে।
খাবারের জন্য, জলের জন্য। এরকমও সময় আসছে, বলে রাখছি। আজকে তারা যেটা করছে সেই অন্যায়, তারা উঠতে পারছে না বলে ভারতের ইকোনমিকে ধ্বংস করার চেষ্টা করছে, ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে। সেই ফল এদেরকে ভগবান ভোগাবে, আল্লাহ ভোগাবে, হ্যাঁ, উপরালা ভোগাবে, ঠিক আছে, জিসাস ক্রাইস্ট ভোগাবে। সমস্ত এদের জন্য অপেক্ষা করছে। কারণ তুমি যদি মানে কোনো মানুষের উপরে বিনা কারণে অত্যাচার করে থাকো, তার ফল তুমি আজকে নয় কালকে পেয়ে যাবেই। তো আমি মনে করি তাদের এই ফল পেতেই হবে, যে কোনো মূল্যেই পেতে হবে। আমরা ভারতবাসীরা দিলদার মানুষ। ভারতবর্ষ কখনো কোনো দেশকে আক্রমণ করেনি, আজ পর্যন্ত কারোর কোনো রেকর্ড নেই। ভারতকে সবাই আক্রমণ করেছে। মানে মুঘল আমল থেকে যদি শুরু করে এবং দিল্লি সুলতানি আমল থেকে আমরা দেখি ভারতবর্ষকে আক্রমণ করেছে, কিন্তু ভারতবর্ষ কোনোদিন কাউকে আক্রমণ করেনি। চায়না ভারতবর্ষকে আক্রমণ করেছে, পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করেছে, কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেনি প্রথমে। এমনকি আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী বাংলাদেশের মতো দেশকে স্বাধীন করে দিয়েছিল। পৃথিবীর কোনো দেশ দেখাতে পারবে না যে কোনো একটা দেশকে স্বাধীন করে দিয়েছে, একটা দেশ নিঃস্বার্থভাবে তার সমস্ত কিছু সৈন্য থেকে অর্থনীতি সমস্ত কিছু নষ্ট করেও বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল 1971 সালে। সেই বাংলাদেশ, সেই বেইমান বাংলাদেশ আজকে ভুলে গেছে যদিও সেটা। তো বন্ধুরা, আমি 142 কোটি ভারতবাসীকে অনুরোধ করবো, আপনারা সবাই দেশের সাথে সঙ্গে থাকুন, ভারত মাতার সঙ্গে থাকুন। যে সরকারই আমাদের ক্ষমতায় থাকুক আর না থাকুক আমরা দেখার দরকার নেই। আমরা সকলে ভারত মাতার সন্তান। ভারত মাতার সন্তান হিসেবে ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এবং আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের বিএসএফ, আর্মি থেকে শুরু করে সবার পাশে আমরা থাকব। তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব দেশকে রক্ষা করার জন্য, দেশকে সর্বশ্রেষ্ঠ করার জন্য। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।